হ্যালো এভরিওয়ান, ফেসবুকে ভাইরাল হতে চান তাহলে এই চারটি কাজ করে আপনার পেজ বা আইডি ভাইরাল করে নিন। তো দেখুন, ফেসবুকের তরফ থেকে ফেসবুক ফর ক্রিয়েটর তাদের যে অফিসিয়াল পেজটা আছে, আমি এখানে চলে আসছি। তো এখানে চলে আসার পর ফেসবুক এখান থেকে কিন্তু চারটা আপডেট দিয়েছে। তো এই চারটা আপডেট অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ফেসবুক পেজ বা আইডিটা খুব দ্রুত এখান থেকে গ্রো করতে পারবেন। তো যারা দীর্ঘদিন থেকে ফেসবুকের মধ্যে কাজ করতেছেন, অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য। যারা সফল হতে পারছেন না বা পেজ বা আইডি ভাইরাল করতে পারছেন না, অবশ্যই এই ভিডিওটা কন্ট্রোল করুন। সো প্রথমে তারা এখান থেকে যে বিষয়টা এখান থেকে বলেছে, তো এখান থেকে দেখুন যে আপনি যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করতেছেন, আপনাকে অবশ্যই এখান থেকে মাল্টিপুল কন্টেন্টের কথা বলেছে। এখন মাল্টিপুল কন্টেন্ট কি দেখুন, এখান থেকে আমি যদি আপনাদের মার্ক করে দেখাই, দেখুন ফেসবুক থেকে এখান থেকে কিন্তু ক্রিয়েটরদের জন্য এখান থেকে টিপস দিয়েছে। এখান থেকে দেখুন, এখান থেকে টিপস টু গেট কনভার্সেশন যে অপশনটা আছে, বা এখান থেকে তারা এখান থেকে ক্রিয়েটরদের জন্য যাতে খুব তাড়াতাড়ি পেজটা ভাইরাল করতে পারেন তার জন্য কিন্তু এখানে কিছু টিপস দিয়েছে। এখন কোন টিপস দিয়েছে দেখুন, এখান থেকে ফেসবুক কি বলতেছে দেখুন। এখান থেকে আমি যে মার্ক করে দেখাই আপনাদের, দেখুন এখান থেকে ফেসবুক কি বলতেছে। এখান থেকে ফেসবুক বলতেছে আপনি যে পেজে বা আইডির মধ্যে কাজ করতেছেন, আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে মাল্টিপুল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। এখন মাল্টিপুল কন্টেন্ট কি, সেটা হচ্ছে যে এখান থেকে দেখুন, এখানে ফরম্যাটের কথা বলছে। এখান থেকে রিলস, টেক্সট, পোস্ট, তারপর ফটো অ্যান্ড স্টোরি। তার মানে আপনাকে কয়টা কন্টেন্ট নিয়ে কাজ করতে বলছে। আপনাকে রিলস ভিডিও একটা, তারপর এখানে টেক্সট পোস্ট দুটা, তারপর এখান থেকে ফটো, তারপর এখানে স্টোরি। মোট আপনাকে মাল্টিপুল বলতে এখান থেকে 4টি বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি 4টি বিষয় নিয়ে কাজ করতে পারেন বা এই 4টি বিষয় মেনে চলেন, তাহলে ফেসবুক কিন্তু আপনার পেজটা কিন্তু সাজেস্ট ফর ইউতে দিবে এবং আপনাদের কন্টেন্টগুলো খুব দ্রুত ভাইরাল করে দিবে। এটা হচ্ছে ফেসবুকের প্রথম শর্ত। ফেসবুকের মানে চোখের সামনে আপনাকে পড়তে হবে, কারণ আপনার কন্টেন্ট মাধ্যমে আপনি যদি এই 4টি বিষয় মেনে এখান থেকে কাজ করেন, তাহলে কিন্তু আপনার পেজটা ফেসবুকের সাজেস্ট ফর ইউতে চলবে এবং ফেসবুকের নজরে আপনি এসে যাবেন। এখন 2 নম্বর যে বিষয়টা এখান থেকে তারা বলেছে, দেখুন 2 নম্বর যে বিষয়টা এখান থেকে বলেছে, এখান থেকে দেখুন, এখান থেকে মেনশন আদার ক্রিয়েটর। এখন আপনি যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন, এখন আদার্স কিউটারকে মেনশন করতে বলতেছে। আদার্স কিউটার কিভাবে মেনশন করবেন, এখানে নিচে দেখুন ছোট্ট করে এখান থেকে বলেছে। দেখুন এই যে উই ক্যান কোলাবোরেশন উইথ, এখান থেকে দেখা যাচ্ছে আপনার যদি কোনো রিলেটিভ থাকে, দেখা যাচ্ছে যে তারা আপনার সাথে একটা ভালো এখান থেকে আন্ডারস্ট্যান্ডিং, আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন, আপনি কিন্তু চাইলে তার পেজের বড় একটা পেজের সাথে কোলাবোরেশন করতে পারেন। বা এখান থেকে আপনার যদি অন্য কোনো বড় পেজ থাকে, আপনি কিন্তু খুব সহজেই সেই বড় পেজের সাথে আপনার এই কন্টেন্টগুলো এখান থেকে কোলাবোরেশন করে আপলোড করতে পারেন। এতে করে আপনার পেজটা কিন্তু দ্রুত ভাইরাল হবে। এটা কিন্তু ফেসবুক এখান থেকে বলছে 2 নম্বর শর্তে। এখন 3 নম্বর শর্তটা কি দেখুন, এখান থেকে 3 নম্বর সতর্কতা এখান থেকে কি বলেছে দেখুন। এখানে আমি যদি দেখাই 3 নম্বর এখান থেকে শর্তটা, তো এখান থেকে দেখাচ্ছে, এখান থেকে স্টার ডিসক্রিপশন বা এখান থেকে যে বিষয়টা তারা বলছে, এখান থেকে আপনাকে অবশ্যই আপনার কন্টেন্টগুলো আপনি কিন্তু এখান থেকে শেয়ারের কথা বলতেছে। এখান থেকে দেখুন, এখান থেকে রিশেয়ারিং। এখন রিশেয়ারিংটা কি, আমরা এখান থেকে অনেকে আসি, এখান থেকে রিশেয়ারিংটা বুঝি না। রিশেয়ারিং বলতে যে ধরুন যে আপনার রিলেটেড কোনো কন্টেন্ট আপলোড হয়েছে, আপনি চাইলে কিন্তু ওই কন্টেন্টটা আপনার শেয়ার অপশন থেকে, আমরা যেভাবে সাধারণত শেয়ার করি, ওই শেয়ার অপশন থেকে অন্য কারো কন্টেন্ট আপনি কিন্তু শেয়ার করে উপরে আপনার মতো করে এখান থেকে এখান থেকে বলছে এডিটিং ইউর অনার, এখান থেকে প্রুভ। এখন যে আপনি যে অনার হচ্ছেন, আপনি যে এখান থেকে শেয়ার করছেন, মানে এখান থেকে তার কন্টেন্টটা শেয়ার করছেন, আপনাকে অন প্রুভ যে অপশনটা এখান থেকে তারা বলতেছে, সেটা হচ্ছে আপনাকে ক্যাপশন দিয়ে আপনি কিন্তু চাইলে শেয়ার করতে পারেন। আর এই শেয়ার কিন্তু ভিডিও থেকে যে পরিমাণ আপনার এখান থেকে রিচ দিবে, সেটা কিন্তু আপনার এখান থেকে ড্যাশবোর্ডের মধ্যে এখান থেকে কিন্তু ফেসবুক কিন্তু আপনার ড্যাশবোর্ডের মধ্যে অ্যাড করে দেবে। জাস্ট এই শেয়ার কিন্তু ভিডিওগুলো থেকে আপনার কিন্তু এখান থেকে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। তারপর এখান থেকে দেখুন ফেসবুক কি বলতেছে। এখান থেকে যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনাকে 100% এখান থেকে কিন্তু সেটা হচ্ছে যে কমেন্টে রিপ্লাই দিতে হবে। দেখুন এখান থেকে যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন, প্রত্যেকটা কন্টেন্টের এখান থেকে কমেন্টগুলো রিপ্লাই দিতে হবে। আপনি যদি এই কাজগুলো মেনে যদি ফেসবুকের মধ্যে এখান থেকে জাস্ট 2 মাস কাজ করতে পারেন, আপনি ফেসবুকের মধ্যে সফলতা অর্জন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। যারা ভিডিওটা ফেসবুক পেজের মধ্যে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন। যারা ইউটিউব চ্যানেলে দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।